কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিল, ইয়া ইব্রাহিম। হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব হাজির। আল্লাহ তাআলা হয়তো তখন বলবে, আমি তো তোমাদের ডাকি নাই, আমি ডেকেছি আমার খলিল ইব্রাহিমকে। হয়তো যাদের নাম ইব্রাহিম তারা বলবে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ বইলা ডাকেন নাই, এই জন্য আপনার ডাকে বড় আশা নিয়ে আপনার কাছে আসছি। হয়তো আল্লাহ তাআলা সেই দিন বলবে, বান্দা যাও, আমার খলিলের সাথে তোমার নাম হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এক যুবকের ঘটনা শোনাই আপনাদের। তার নাম হলো মাল আনাস। এই যুবক মা বাবার একজন বাধ্য সন্তান। মা বাবার সব কথা সে শুনে। মা বাবা সন্তানকে বলতেছে, বাবা তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ উপযুক্ত হয়ে গেছো, আমরা তোমারে বিবাহ দিতে চাই। অনেক সন্তান আছে মা বাবা বিবাহর কথা বললে সে বলে, আপনারা মেয়ে দেখেন, আপনাদের পছন্দ হইলেই আমার হবে। এই ব্যক্তির জন্য মা বাবা এক সন্তানটা মেয়ে দেখতে গেছে, যার খুব প্রশংসা। মেয়েটা খুব দিনদার, মুত্তাকি এবং খুব লজ্জাশীলা, পর্দাশীলা একজন মেয়ে। এইবার ওই মেয়েটাকে আনাসের মা দেখতে গেছে। মেয়েটার দিনদারিত্বকে তারা প্রাধান্য দিয়েছেন। ছেলের কাছে এসে মেয়ের এই আমলের কথাগুলো বর্ণনা করেছেন, দিনদারিত্বের কথা বর্ণনা করেছেন। সাথে সাথে বলতেছে, বাবা আমি মা দেখেছি, কিন্তু যেহেতু বিবাহ তুমি করবা, তুমি একটু দেখে আসো। কিন্তু বাধ্য সন্তান বলতেছে, মা আপনি দেখছেন তাতেই হবে। দিনদারিত্বের কথা শুনে সেও খুব আগ্রহী হয়ে গেল। দুইজনের মধ্যে বিবাহের আগে আর কোনো দেখা হয় নাই। এইবার বিবাহ হয়ে গেল। সর্বপ্রথম তাদের মধ্যে দেখা হবে বাসর রাতে। এইবার আনাস ঘরের মধ্যে ঢুকছে তার নববধূকে দেখার জন্য। এইবার নববধূর ঘুমটাটা সরায়া দেখে এই নববধূর ব্যাপারে যত গুণাগুণ শুনেছে, যতই গুণ তার মধ্যে থাকুক না কেন, কিন্তু চেহারাটা দেখতে সুন্দর না, একেবারে অসুন্দর। চেহারা দেখা পছন্দ হয় নাই। স্ত্রীর সাথে কোনো কথা বলতেছে না, ঘরের এক কোনায় গিয়ে বসে আছে, মনটা খারাপ। ভাবছিল গুণবতী মেয়ে, চেহারাটাও মনে হয় সুন্দর হবে, কিন্তু মেয়ে গুণবতী কিন্তু চেহারা তো তার সুন্দর না। মেয়েটা তো বুদ্ধিমতী, বুঝতে পারছে আমার স্বামীর আমার দেখা পছন্দ হয়নি। যেহেতু বিবাহ হয়েই গেছে, এইবার মেয়েটা গিয়া তার কাছে বলতেছে, আনাসের কাছে কোরআনের আয়াত তাকে শোনাচ্ছে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই মেয়েটা আনাসকে বলতেছে, অনেক বিষয় আছে যেটাকে আমরা পছন্দ করি, কিন্তু সেটা আমাদের জন্য কল্যাণকর নয়। আবার অনেক বিষয় আছে আমরা অপছন্দ করি, অথচ ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের জন্য কল্যাণকর। এই কথার দ্বারা মেয়েটা বুঝাচ্ছে, শোনেন আপনার হয়তো আমার চেহারা দেখে পছন্দ হয় নাই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আমার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে। তো কোরআনুল কারীম দিয়ে সুন্দর রেফারেন্স দিছে। এইবার ওই রাত্রে স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকছে, দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু পরের দিন সকালবেলায় দিনের আলোয় আবার বউর চেহারা দেখে আর ভালো লাগে না। দুঃখের ঠেলায় এলাকা সাইডে চলে গেছে, দূর আর আসবো না। এদিক দিয়ে আল্লাহ তাআলার কুদরত, ওই একদিনেই আল্লাহ তাআলা এই মেয়েটার গর্ভে একটা বাচ্চা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সময় পার হয়ে গেছে অনেক বছর।
18 বছর 17-18 বছরের উপরে পার হয়ে গেছে। এক সময় চিন্তা করে জীবনের আর আছে কি, যৌবনকাল তো ঘুরা ফিরাই কাটায় দিলাম, যা আবার বাড়িতে ফিরা যাইগা। এইবার সে তার মহল্লায় এলাকায় চলে আসছে। আবার 18-20 বছরের আগের যুবক, এখন আর চেহারা আগের মতো নাই। এলাকার অবস্থাও পরিবর্তন হয়ে গেছে। এলাকায় এসে সর্বপ্রথম মহল্লার মসজিদের মধ্যে গেল, নামাজ পড়ল। নামাজের পর ইমাম সাহেব অনেক উপস্থিত মানুষদেরকে নিয়ে হাদিসের দর্স দিতেছে। হাদিসের দর্স এত সুন্দরভাবে হাদিসের দর্স দিচ্ছে, উনিও ওই মজলিসের মধ্যে বসলেন। হাদিসের দর্স শেষে ইমাম সাহেব বাড়িতে চলে গেল। আর এই ব্যক্তি আনাস 18 বছর আগে 20 বছর আগে যে পালায়া চলে গেছিল বউর চেহারা দেখা মনে মনে বলে, আহারে এইরকম একজন সন্তান, চেহারাও যেমন, ইলমও তেমন, বলার ভাবও তেমন। বলে এরকম একজন সন্তান যদি আমার থাকতো কতটা ভালো হইতো। অনেক সময় অনেক সুসন্তান দেখে অনেক পিতা আল্লাহর কাছে বলে, আল্লাহ এইরকম একটা সন্তান যদি আমারে দিতেন কতই না ভালো হইতো। ও মনে মনে কইতেছে যে হ্যাঁ, এরকম একটা সন্তান যদি আল্লাহ আমারে দিত কতই না ভালো হইতো। এখন মসজিদ থেকে বাইর হয়ে তার বাড়িতে যাবে, লোকজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই হুজুরের বাড়ি কই, এর ঠিকানা কোথায়, বাপের নাম কি? বলে আর কইও না, এর বাপ বিয়া কইরা বউর চেহারা খারাপ ছিল, এই চেহারা দেখা এলাকা ছেড়ে পালাইছিল, তার কোনো খোঁজ খবর নাই। এই বাপ পোলাটার বাপ বাইসা থেকেও এতিম। তার মানে বুঝতে পারছে ছেলেটা কার? বলেন ছেলেটা কার? নিজের। পরিচয় জানার আগে আফসোস করছে, আরে আল্লাহ এরকম একটা সন্তান যদি আমার থাকতো। এইবার বাড়িতে গেছে, খুঁজে খুঁজে বাড়িতে গেছে, দরজা আটকানো, দরজায় নক দিছে। ওই যুবক ইমাম দরজা খোলার জন্য চলে আসছে। দরজা খুলে দেখে একজন অপরিচিত লোক, চিনে না তো। 18 বছর বাবার কথা শুনেছে কিন্তু চেহারা দেখে নাই। এইবার জিজ্ঞাসা করে, আপনি কি? অপরিচিত ব্যক্তি জবাব দেয়, তুমি আমারে চিনবা না, তোমার মা আমারে চিনবে। যুবক বলে, রাগ হয়ে যাচ্ছে আরো, যে আমার মা আপনারে চিনবে আর আমি আপনারে চিনবো না, কোনো কথা হইল নাকি? একটু রাগ হয়ে গেছে আর কি। এইবার ওই ব্যক্তি আনাস বলতেছে, তুমি তোমার মারে গিয়া বলো ওই ব্যক্তি ফিরে আসছে। কোন ব্যক্তি? বলে যাকে আপনি নসিহত করে বলেছিলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যারে এই নসিহত করেছিলেন সেই লোকটা আসছে। এইবার ওই ব্যক্তি ঘরে গিয়া মাকে বলে, মা ওই ব্যক্তি বাসার সামনে দরজায় দাঁড়ায় আছে, যাকে আপনি এই কথা বলে নসিহত করেছিলেন। মা বুঝতে পারছে কে আসছে। এইবার মা বলতেছে, যাও তাড়াতাড়ি ঘরে ঢুকাও, ওই ব্যক্তি অপরিচিত কেউ নয়, এই ব্যক্তি হলো তোমার বাবা। এখন এই যুবককে, যুবকের পরিচয় কি? এই পৃথিবীতে 4টি মাযহাব আছে প্রসিদ্ধ। কয়টি? এর মধ্যে একটা হলো মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহি আলাইহি ওই কালা মহিলার পেটে জন্ম নিয়েছে। এখন বলেন তো, অনেক সময় মেয়ে যদি দিনদার হয়, দেখতে কালো হয়, আল্লাহ তাআলা এইরকম সন্তান দিতে পারেন কি পারেন না? এজন্য মনে রাখবেন, বিয়ার আগে চামড়ার সৌন্দর্যের দাম, বিয়ার পরে চরিত্রের সৌন্দর্যের দাম। এজন্য এই বাংলাদেশে যত বিবাহ বিচ্ছেদ হয়, একটু খোঁজ নিলে দেখবেন যে অধিকাংশ মেয়ে যারা স্বামীর থেকে ডিভোর্স চায়, সংসার করতে পারে না, এদের চামড়াটা সুন্দর কিন্তু চরিত্রটা অসুন্দর। এটাই বাস্তব। এখন বলতে পারেন, হুজুর তাহলে কি খালি চরিত্র দেখমু, চেহারাটা কি বাদ দিমু? আরে আমি আপনারে বাদ দিতে কইছি?
আপনি আগে চরিত্র দেখবেন ঠিক আছে কিনা, এরপরে যদি সুন্দর হয়, ভালো, এরপরে যদি সুন্দর হয় ভালো, এরপরে যদি উচ্চবংশীয় হয় আরো ভালো, বলে যদি এক বাপের এক মাইয়া হয় তাহলে তো আরো ভালো, ঠিক কিনা কর? তাহলে তো মনে করেন আপনার কাম পাকার পাক, আর কি লাগে, সবই তো আপনার। এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে যদি প্রাধান্য না দেওয়া হয় তাহলে সন্তানের হক নষ্ট করা হয়। তাহলে দেখেন, বিয়ে করছেন, সন্তান হয় নাই, এর আগেই তার হক আপনি নষ্ট করে বসে আছেন। এজন্য যুবক ভাই যারা আছেন, অভিভাবক যারা আছেন, যারা আপনাদের সন্তান ভাই অথবা যেই যুবকেরা বিবাহ উপযুক্ত, মেয়ে দেখার ক্ষেত্রে সবচাইতে বেশি অগ্রাধিকার দিতে হবে দিনদারিত্বের। বাকি সব আছে, দিন নাই, বলো অমন বউ আমার দরকার নাই। আজকে হয়তো চেহারা দেখবা, পরবর্তীতে পস্তাবা। তাহলে সন্তানের 1 নম্বর হক, বলে তার জন্য একটা দিনদার মা লাগবে। 2 নম্বর, যখন এই সন্তান মায়ের গর্ভে আসবে, মায়ের জন্য স্পেশাল কিছু করণীয় আছে। বলে মায়ের গর্ভে যখন সন্তান যায়, একেবারে শুক্র 1 ফোঁটা কি তার চাইতে কম মাতা পিতার মিশ্রিত পানি মায়ের রেহেমে পৌঁছায় যায়, একেবারে যথাস্থানে পৌঁছায় যায়। ওই সময় থেকে নিয়ে 120 দিনের প্রসেসিং এর পর আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে আপনাকে 1 টুকরা মাংস বানাইছিল। একটা মাংসের টুকরা আমি আপনি ছিলাম। 120 দিন পর্যন্ত মায়ের গর্ভে আমি আপনি মরা ছিলাম, মরা। 120 দিন পর হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের গর্ভে পাঠিয়ে দেন। শুধু তাই না, ওই ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে আমার আপনার ওই যে মরা মাংসের টুকরা, ওর মধ্যে যখন রূহ ফুঁকে দেয়, ওই মরা মাংসটা প্রাণ ফিরে পায়, এবার তাজা হয়ে যায়। আর মানুষের সর্বপ্রথম মায়ের গর্ভে তৈয়ার হয় হার্ট তৈরি হয়। হার্টের কাজ কি? বলে গোটা দেহে রক্ত সঞ্চালন করা। আর একটা মানুষকে জীবিত কতক্ষণ পর্যন্ত সাব্যস্ত করা হয়? বলে তার হার্ট যতক্ষণ সচল থাকে, গোটা দেহ অচল হলেও কওয়া হয় যে এখনো বাইসে আছে, ঠিক কিনা বলে? আমার আপনার হার্ট প্রথম মায়ের গর্ভে তৈরি হয়েছে। হাতও হয় নাই, পাও হয় নাই, চোখও হয় নাই, কানও হয় নাই, মাথাও হয় নাই। প্রথম কি হয় বলেন? হার্ট। আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে আমি আর আপনি গেছি, মায়ের যে প্রতি মাসে একটা শারীরিক অসুস্থতা হইতো, আল্লাহ ওইটাকে ক্লোজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওইটার মাধ্যমে আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন, বড় বানাইছেন। এরপরে কি হলো? বলে বাচ্চার যখন হার্ট তৈরি হয়ে যায়, এই সময় থেকে নিয়ে মা যা চিন্তা করে, যা ভাবে, সব কিছুর প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলে। মার পেটে সে বুঝতে পারে। এই গবেষণা আধুনিক বিজ্ঞান করেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই গবেষণা করেছে যে শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আল্লাহ তাআলা যখন শ্রবণ শক্তি দেন, কান দেন, তখন এই বাচ্চা মায়ের পেটের ভিতরে মায়ের সব কথা শুনতে পায়। মা যা শোনে তাও শোনে, মা যা বলে মায়ের পেটে বাচ্চা তাও শুনতে পায়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, কয়েকদিন আগে একটা হাই আল্ট্রাসোনোগ্রাফি করে বাচ্চা মায়ের পেটের মধ্যে তার এক্সপ্রেশন কেমন হয়, হাসি খুশি আনন্দ, তার চেহারার ভাব কেমন হয়, দেখা যায় যে যখন মা কোনো খাবার খায়, গর্ভবতী মহিলা যারা দেখবেন যারা খাবার খাইলে বমি হয়, কিছু খাবার আছে যেটা খাইলে সে আরাম বোধ করে। এগুলো নিয়ে পরীক্ষা করতে গিয়ে তারা দেখলো যে ওই খাবারটা খেলেই মায়ের বমি হয়। যেই খাবারটা খাবার পরে মায়ের পেটের ভিতরে বাচ্চার ভাল লাগে না, ও তখন মুখ তেরা বেঁকা করে, দুধ কি খাইছো মা, তখন ওইটা মায়ের কি হয়? বমি হয়। আর যখন এমন খাবার খায় যেটার প্রভাব বাচ্চার ভালো লাগে, বলে তখন সে ওই খাবারের কারণে একটা এক্সপ্রেশন তার মধ্যে অন্যরকম থাকে। এখন বলতে পারেন মার পেটে তো মুখ দিয়ে খায় না, তাহলে ওইখানে আবার বুঝে কেমন? রক্তের মাধ্যমে আল্লাহ খাবারের ব্যবস্থা করে।
এজন্য দেখেন না, বাচ্চার ঠান্ডা লাগছে, ওষুধ বাচ্চাকে দেয় না, মাকে দেয়। বলে খবরদার, আপনি কিন্তু ঠান্ডা মান্ডা লাগাবেন না, আপনি এই ওষুধ খাবেন। আপনি অসুস্থ হইলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কেন? বলে আপনি অসুস্থ হলে বাচ্চাকে দুধ পান করাবেন, এই দুধের মাধ্যমে এই অসুস্থতা বাচ্চার মধ্যে ঢুকে যাবে। এজন্য বাচ্চা অসুস্থ হইলে বাচ্চারে ওষুধ না দিয়া ওষুধ দেয় কারে? মাকে ওষুধ। একটু চিন্তা করে দেখেন যে মায়ের সাথে বাচ্চার কানেক্টিভিটি কত থাকে, কত গভীর থাকে। এজন্য একজন চিকিৎসক আমেরিকার গর্ভবতী মহিলাদেরকে নিয়ে সেমিনার করতেছেন আর বলতেছেন, শোনেন, আপনারা যদি চান আপনাদের সন্তান ভালো গায়ক হবে, তাদের কণ্ঠস্বর সুন্দর হবে, তাহলে আপনি গান বেশি বেশি গাইবেন। বলে আপনি তাহলে গান বেশি বেশি শুনবেন, এতে আপনার সন্তানের কণ্ঠ সুন্দর হবে। কারণ আপনি যখন গান গাইবেন, গান শুনবেন, আপনার পেটের মধ্যে আপনার বাচ্চাও গান শুনতে থাকবে। এখন বলেন তো, গান গাইলে আর গান শুনলে যদি বাচ্চা এগুলা শুনে গায়ক হয়, তাইলে মা যদি বাচ্চারে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ে, তাইলে বাচ্চা কোরআন প্রেমিক হবে কি হবে না? দুরুদ শরীফ পড়ি যদি পড়ে, বলেন তো নবী প্রেমিক হবে কি হবে না? কিন্তু আমাদের অবস্থা কি? একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে, সবাই না, অধিকাংশ যেটা হয় সেটাই বলতেছি। বলে বাচ্চা মায়ের পেটে আসার পরে স্বামীকে ফোন দিয়া বলে, স্বামী, আগের মতো তো আমি বাহিরে যাইতে পারবো না, বেড়াইতে পারবো না, বাবার বাড়ি যাইতে পারবো না, আমাকে 8-9 মাস ঘরের মধ্যে থাকতে হবে, ডাক্তার খুব সেভে থাকতে বলছে। এই 9 মাস সময় আমি কেমনে কাটাবো? আপনি আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন, টাচ ফোন কিনে দেন। স্বামীও এক বলদ, সুন্দর মতো টাচ ফোন একটা কিনে দেয়। এইবার স্ত্রী বলে, আমি শুধু ফোন দিয়ে কি করবো যদি সিম না থাকে? এবার একটা সিমও কিনে দিছে। বলে এটা দিয়ে কি করবো যদি এমবি না থাকে? এইবার সুন্দর মতো এমবি ভইরা দেয়। তা এমবির তো একটা মেয়াদ আছে, এটার স্পিড কম, মাঝে মধ্যে নেট কম পায় ঘরের মধ্যে। বলে কাম হইতেছে না, এক কাম করেন না, ওই যে আব্দুল হাকিম ইন্টারনেটের ব্যবসা করে না, ওর একটু কই একটা ওয়াইফাই লাগাই দেন না, তাইলে 1 টাকা টুকা ভরার ঝামেলা থাকলো না, আনলিমিটেড চালাইতে পারবে। চালাও। এইবার বাচ্চা গর্ভে নিয়া পেটে নিয়া মোবাইল চালায় বেড়ায়, গান দেখে, নাচ দেখে, সিনেমা দেখে। কি প্রভাবটা পড়ে বাচ্চার উপরে? বলে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, বয়স হলো 2 দিন, কান্নাকাটি করে। এরে সূরা কলাম পড়া ফু দিলেও কাম হয় না, কিন্তু যেই মোবাইল চালায় সামনে দেয়, আস্তে কান্না থেমে যায়। ঠিক কিনা বলেন? কেন হয়? বলে এটা মায়ের কর্মের ফল। ঠিক কিনা বলেন? আমরা ওয়াজের মধ্যে ঘটনা শুনেছি ছোটবেলায়, এক বুজুর্গের ঘটনা। বলে নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 6 বছর বয়স, মা নিয়ে গেছে মক্তবে আলিফ বা তাসা শেখানোর জন্য। ওস্তাদ ছোট বাচ্চা দুরূদ শরীফ পড়ায় বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মনে করছে, ওস্তাদ মনে করছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর আলিফ বা তাসা পড়ানো শুরু। কিন্তু 5-6 বছরের বালক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর থামে নাই, শুরু করে দিয়েছে সূরা ফাতিহা, শেষ করে ফেলছে। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, সূরা মায়েদা শেষ। পড়তে পড়তে একাধারে 18 পারা শেষ করে ঘরে থেকেছে। একটানা 18 পারা পড়ছে। ওই সময় নাকি কইতো এটা কিভাবে সম্ভব, কিন্তু আধুনিক বিষয়গুলো আসার পরে বোঝা যায় এটা তো অসম্ভব না। এখন ওস্তাদ মারে জিজ্ঞাসা করে, আপনি পড়াইতেছেন আলিফ বা এতে 18 পারা পড়ে বইয়া গেছে, আপনি কি কোরআনের হাফেজা? বলে না, আমি পরিপূর্ণ হিফজ করতে পারি নাই, 18 পারা হিফজ করেছি, এরপরে বিবাহ হয়ে গেছে।
এইবার ওস্তাদজি বলে, আপনি কি আপনার সন্তানকে এইগুলা শিখাইছেন নাকি? বলে, না, আমি তাকে শিখাই নাই, তবে তাই শুনাইছি। আমি তারে কি করছি? শুনাইছি। বলে, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, আমি কত শত হাজার বার এই 18 পারা তারে পেটে নিয়ে তিলাওয়াত করেছি। আমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর আমার যখন পবিত্রতা অর্জন হয়েছে, এরপর থেকে নিয়ে 6 বছর পর্যন্ত আমি একে কত হাজার বার 18 পারা তিলাওয়াত করে শোনাইছি, এর কোনো হিসাব আমার নাই। দেখেন, বাচ্চার সামনে পড়লে বাচ্চার মুখস্থ হয়। আমি শকর আদায় করার জন্য বলতেছি, গল্প দেওয়ার জন্য না, বা ফখর করার জন্য না। আমার ঘরে একটা প্লাগ ইন কোরআন আছে, মানে প্লাগ লাইনে ঢুকায়া দিলে, সুইচ দিলে সূরা বাকারা থেকে পড়া শুরু করে। আমার ছোট একটা বাচ্চা আছে, বয়স হলো 5.5 বছর হয় নাই, 5 বছর 2 মাস। আমি দেখি কালকে না পরশু কোথায় নিয়ে যাচ্ছি, সামনে বসানো। হঠাৎ আমি খেয়াল করতেছি আমার ছেলেটা আলিফ লাম মিম থেকে পড়া শুরু করে দিয়েছে। প্রায় প্রথম পৃষ্ঠার ওই ছোট অংশ শেষ করিয়া পরের পৃষ্ঠারও প্রায় আধা পৃষ্ঠা পড়ে ফেলছে। আমি ওরে আর ওই সময় কিছু বলি নাই। বাসায় আসার পরে ওর আম্মারে বলতেছি এরকম বিষয়ে, বলতেছে ও যখনই মাদ্রাসা থেকে আসে সুযোগ পায় চালায়া দেয় আর শুনতে থাকে। আমি তখন বুঝলাম আমার এই ছেলেটা, তারে পড়ানো হয় নাই, কিন্তু শুনে শুনে সে মুখস্থ করে ফেলছে। এই স্মার্ট জামানার পোলাপান যদি এই অবস্থা হয়, আর ওই জামানার অবস্থা দিলে কেমন ছিল? ইন্টারনেট ঘাটলে পাওয়া যাবে। একটা ছেলে আছে আলজেরিয়ার, মার কোলের মধ্যে, এখন ওই বাচ্চা হাফ প্যান্ট পরা, ওরে কোরআনুল কারীমের যেখান থেকেই ওর মা বলে, ওর পর থেকে ও বলা শুরু করে দেয়। ইন্টারনেটে এটা সার্চ দিলে পাওয়া যাবে। 3.5, 4, 5 বছরের বেশি বয়স হবে না। তাহলে এই বাচ্চা যদি কোরআনুল কারীমের হাফেজ হয়ে যেতে পারে, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হতে পারে কি পারে না? এই জন্য মায়ের দায়িত্ব হলো সন্তান যখন তার পেটে আসবে জীবন পরিবর্তন করে ফেলা। কোরআনের যতটুকু মুখস্থ আছে ততটুকু তিলাওয়াত করা, ইস্তেগফার দুরূদ এগুলো বেশি বেশি পাঠ করা। বলে কি হবে? বলে যা পড়বে তার পরিপূর্ণ প্রভাব সন্তানের উপরে পড়বে। এরপরে সন্তান মনে করেন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, দুনিয়া আসার পর তার হক আছে। 1 নাম্বার হক কি? ছেলে হোক মেয়ে হোক, দুনিয়ায় আসার পর তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আলহামদুলিল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে কি? ইকামত। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ জানে না। বাচ্চা কাচ্চা হয় এক জায়গায়, আজান দেওয়া আর এক জায়গায়। মনে করেন ছেলে একটা হইছে বাংলাদেশের রাত 3টার সময়, ছেলের বাপ আছে সৌদি আরব, বাচ্চাটা হইছে নানির বাড়ি। ছেলে হইলে তো সবাই খুশি হয়, ছেলে হইলে দাদার চাইতে দাদি আরো বেশি খুশি হয়। এতে বেডি হইলে কি হইব? কিন্তু যদি পোলার একখান পোলা হয়, খুশি হাতে আরো বেশি হয়, ঠিক কিনা কর? এখন নানিও খুশি যে ও আবার নানা ভাই একটা হইছে। রাত 3টার সময় ফোন দিছে একবারে সৌদি আরব জামাইয়ের কাছে, হ্যাঁ শুনছনি কি হয়েছে? তোমার একটা পোলা দিছে আল্লাহ। খুশির ঠেলায় মাথা মুথা ঠিক নাই। ওই যে হুজুররা কইছে যে পোলাপান হইলে আজান দিতে হয়, এতটুক মনে আছে, কিন্তু আজান যে কই কিভাবে দিতে হবে এটা আর মনে নাই। এখন আজান দেয় কে? কয় মুয়াজ্জিন। তাইলে তো মুয়াজ্জিন সাহেবরে বলার দরকার। এখন রাত 3টার সময় ফোন দিছে মুয়াজ্জিন সাহেব, হ্যালো আসসালামু আলাইকুম। এখন রাত 3টার সময় মুয়াজ্জিনকে কেউ দাওয়াত খাওয়াইতে ফোন দেয় না, মানুষ মরলে ফোন দেয়। এখন মুয়াজ্জিন ফোন রিসিভ করে, ভাই মরছে কে? মরছে কে? কয় বেটা কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, তুই একটা আজান দিয়ে দে। এখন কম তো এই মুয়াজ্জিন যদি রাত 3টার সময় আজান দেয় মাইকে, মনে করেন এদেশের মানুষ নামাজ নিজে পড়ুক আর না পড়ুক, একদিন যদি মুয়াজ্জিন টাইম ছাড়া বে টাইমে আজান দেয়,
দেখবেন এলাকার সব লোক মসজিদে এসে হাজির। কামড়া করছো কি তুমি? পাগল হয়ে যাবো, তাই না? এলাকা মাথায় তুলে ফেলবো, জয় মিয়া কি মুয়াজ্জিন রাখছি বেতন টেতন দিয়া, টাইম হয় না এখনো আজান দিয়া দিছো। কিন্তু এমনি আজান টাইম মতো দিলে মসজিদে আসে না। মানুষ জানে না যে বাচ্চা হয় এক জায়গায়, আজান দেওয়ায় আর এক জায়গায়। বিষয়টা হলো বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত। যদি ওইখানে কোনো পুরুষ উপস্থিত না থাকে, নারীরা ওই সন্তানের কানে আজান আর ইকামত দিয়ে দিবে। কেন আজান ইকামত দিবে? এর কয়েকটা হিকমত। যে এক নাম্বার, এই বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে মায়ের পেটে একটা জগৎ আলমে বতন এই জায়গায় ছিল, এখন আসছে আলমে দুনিয়ায়। এই দুনিয়ায় আসার পর দুনিয়ার কোনো আওয়াজ কথা তার কানে যাওয়ার আগে আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া দিতে হবে। আর একটা হিকমত হলো জীবনের জন্য শিক্ষা। মনে করেন আজান হলো মাগরিবের, 5 মিনিট পরে জামাত। জামাতে দাঁড়ানোর আগে, নামাজ শুরু করার আগে ইকামত দেওয়া হয়। কি দেওয়া হয় বলেন তো? ইকামত শেষ হওয়ার কয় ঘন্টা পরে ইমাম সাহেব নামাজ শুরু করে? কয় ঘন্টা? 1 সেকেন্ডও না, সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে ইমাম তাকবীরে তাহরিমা বলে দেয়, আল্লাহু আকবার। শিক্ষণীয় বিষয় হলো, দেখেন জানাজার নামাজে আজানও নাই ইকামতও নাই। বলে নাই কেন? বলে যখন তুমি দুনিয়ায় আসছো তোমার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে। বলে তোমার এখন শুধু জানাজার নামাজটা বাকি। বলে ইকামতের পরে তাকবীরে তাহরিমা বলতে ইমামের যতটুকু সময় লাগে তুমি তোমার জীবনটাকে এতটুকু সময় মনে কইরো। তার মানে ইকামতের সাথে সাথে যেমন নামাজ শুরু হয়ে যায়, তুমিও মনে কইরো ইকামত হয়ে গেছে, যে কোনো সময় তোমার নামাজে জানাজা হতে পারে। এই চিন্তা কইরা দুনিয়ায় চইল। তাহলে মূল কথা হলো যে তার ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত। এরপরে বাচ্চার জন্য 7ম দিন কয়েকটি বিষয় করণীয় আছে। 1 নাম্বার, তার মাথার চুলগুলো মুন্ডায়া দিতে হবে। এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়ের যে কোনো একটার সম পরিমাণ মূল্য সাদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এরপর বলে তার আকিকা দিতে হবে। আকিকা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া, মেয়ে যদি হয় 1টা দিয়া। 7ম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন। বলে 7ম দিন পারে নাই 14তম দিনে দিবে, 14তম দিনে পারে নাই 21তম দিনে দিবে। বলে ছেলে হইছে 2টা ছাগল দেওয়ার সামর্থ্য নাই, যথা সময়ে 1টা ছাগল দিয়ে হলেও দিয়ে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষের বদ অভ্যাস, সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে দেরি করে। আছে না এরকম? কই দিয়ে দেবানি, কোরবানির সাথে দিয়ে দেব, কোরবানির সাথে। শোনেন, কোরবানির সাথে আকিকা জায়েজ, দিলে হয়ে যাবে, কিন্তু আপনার আমল করার সুযোগ আছে, সুন্নাহ আমল। আপনি সুন্নাহ বাদ দিয়ে জায়েজের দিকে যাবেন কেন? আমলের ক্ষেত্রে সবসময় সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে। এইটা যদি না করতে পারেন কোনো কারণবশত, তাহলে আপনি পরে জায়েজের উপরে আমল করবেন। কিন্তু কতজনের বিষয় কেমন হয় জানেন? একজন ফোন দেয়, হুজুর কি হুজুর কোরবানির সাথে কি আকিকা হবে? আমি বললাম হবে। কার আকিকা দিবেন এখন? বলতেছে হুজুর আমার নাতিরটা দিব। আচ্ছা দিয়া দেন। এখন আবার একটু পরে জিজ্ঞাসা করে, হুজুর আর একটা কথা জিজ্ঞাসা করি, হুজুর আমার আকিকা দিলে হবে? আপনি নাতির আকিকা দিবেন, সাথে আপনারটাও দিবেন, কারণটা কি? কই হুজুর আমার আব্বা আম্মা আমার আকিকা দেয় নাই, এখন আমার নাতিরটা যখন দিতে যাবো আমার মা কয় রে তোরটাও তো আমি দিছিলাম না, তোরটাও দিয়ে দিস। আছে না এরকম? কতজন আছে যে নাতিরটার সাথে তার নিজেরটাও দেওয়া লাগে আকিকা। এগুলো ঠিক না, যথাসময়ে দিয়ে দেওয়া দরকার। কারণ এই আকিকার সাথে ওই বাচ্চার কল্যাণ অকল্যাণ ঝুলন্ত থাকে, এজন্য দিয়ে দেওয়া দরকার। এরপরে 7ম দিন আকিকার সাথে সাথে তার একটা সুন্দর নাম নির্বাচিত করবে।
বলে নামটা এমন নাম হবে যেই নামে ডাক দিলে তার ধর্মীয় পরিচয় পাওয়া যায়। আফসোসের বিষয় হলো আমাদের দেশে ভালো নামটা চুরির ভয়ে লুকায় রাখে, আর ডাক নামটা এমন রাখে অনেক সময় বোঝা যায় না নামটা মুসলমান না মুসলিমের। রাখে না এরকম? মনে করেন শফিকুর রহমান টনি, হাবিবুর রহমান জনি, এরকম আছে না নাম অনেক। এখন এই রনি টনি জনি মনি খনি এসব নাম, এগুলা কি মুসলমানের নাম নয়? সব ধর্মের মানুষের নাম পাওয়া যাবে এইসব। তার মানে এই নামে ডাকলে ধর্মীয় পরিচয় প্রকাশ পায় না। এজন্য সুন্দর নাম রাখতে হবে। এদেশে নামের কি অভাব আছে? ভালো নামের অভাব আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের নাম হলো আবদুল্লাহ আর আবদুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আবদুন শব্দ যোগ করে নাম রেখে দেন। আবদুর রহিম, আবদুস সামাদ, আবদুল হামিদ, আবদুল হালিম, আবদুর রাজ্জাক। সুন্দর নাম না এগুলো? এই আবদুন যোগ করে গুণবাচক নামের সাথে নাম রেখে দেন। আবার ডাকার সময়ও সুন্দর করে ডাকবো, আবদুল মালিক, আব্দুল খালেক। কিন্তু আমাদের অভ্যাস কি? বাপে নাম রাখছে আব্দুল হালিম বা আব্দুল খালেক, আব্দুস সামাদ, কয়দিন পর আব্দুল বাদ দিয়ে ওরে ডাকে খালেক, মালিক, রাজ্জাক। এও ডাকতেছে, যাক এক বিষয় গেল। কিন্তু কয়দিন পরের থেকে আর একটু শুরু করে, ও রাজ্জাক কে, ও খালেক কে, ও মালিক কে, ও সামাদ দে। আছে না নাই? কন্যা কেন? এ কি কোনো কাম হইল? ওর বাপ কি সামাদ্দা নাম রাখছে না? আব্দুস সামাদ, কত সুন্দর। আব্দুল মালিক, বাংলাদেশের জগৎ বিখ্যাত আলেম, শুধু বাংলাদেশের না, এই পৃথিবীর অন্যতম একজন আলেম, আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক। কত সুন্দর নাম। এই যে নাম ব্যঙ্গ করে ডাকা, এটা জাহেলিয়াতের সময়ের কাজ। নবীজি এটা মানা করছেন যে তোমরা কারো নাম ব্যঙ্গ করে ডাকবা। শুনেন, ভালো নাম রাখার মধ্যেও ফজিলত আছে। বুজুর্গানে দিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইলে ভালো নামের ওসিলায় মাফ করে দিতে পারে। পারে কি পারে না? মনে করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিল, ইয়া ইব্রাহিম। হাসরের ময়দানে যত ইব্রাহিম আছে সব হাজির। আল্লাহ তাআলা হয়তো তখন বলবে, আমি তো তোমাদের ডাকি নাই, আমি ডেকেছি আমার খলিল ইব্রাহিমকে। হয়তো যাদের নাম ইব্রাহিম তারা বলবে, আল্লাহ আমাদের নাম তো ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ বইলা ডাকেন নাই, এই জন্য আপনার ডাকে বড় আশা নিয়ে আপনার কাছে আসছি। হয়তো আল্লাহ তাআলা সেই দিন বলবে, বান্দা যাও, আমার খলিলের সাথে তোমার নাম হওয়ার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরে কিয়ামতের দিন আল্লাহ মাফ করার জন্য বাহানা খুঁজবে। বান্দারে কেমনে মাফ করা যায়? আল্লাহ তাআলা বাহানা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করবে। এজন্য সুন্দর একটা নাম, এটা সন্তানের অন্যতম হক। সুন্দর নাম রাখবো সন্তানের। এরপরে সন্তান যখন বড় হবে, বেশি কথা আর কষ্ট দিব না আপনাদের। সন্তান যখন একটু বড় হবে, প্রথমে তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, সন্তানের প্রাইমারি শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা। আপনি সন্তানকে প্রাইমারি বা প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার পর এরপরে আপনি অন্য যা পড়ান পড়ান। এতে কি হবে? তার বেজ মজবুত হবে, দ্বীনের ভিত্তি মজবুত হবে। ওই ছেলেটা বড় হয়ে যা হয় হোক, ও নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ও ইসলাম বিদ্বেষী হবে না, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করবে না। ঠিক কিনা বলেন? আর এটা দরকার। কেন দরকার নয়? আপনি আপনার সন্তানগুলোকে দ্বীন যদি না শেখান, আপনি তাদের হক নষ্ট করবেন। এজন্য সন্তানকে কোরআন শেখানো, কোরআনের শিক্ষা দেওয়া, এটা সন্তানের হক, যেটা সে পিতার কাছে পাবে। এখন অবস্থা হলো
সন্তানকে যতটুকু শিক্ষা দেওয়া দরকার আপনি কিন্তু বাসায় সেটা পারবেন না। এখন আমাদের পরিবেশ আগের মতো এরকম নাই। একটা সময় প্রত্যেকটা পরিবার থেকেই বাচ্চারা প্রাথমিক দিন অর্জন করত, জ্ঞান অর্জন করত। এখন অবস্থা কি হলো? আমাদের ছোট সময় আমরা দেখছি আমরা আমাদের দিনের প্রাথমিক শিক্ষাগুলো মক্তব থেকে শিখতাম। সুবাহি মক্তব, ফজরের নামাজের পর থেকে মক্তব চলত 1.5 ঘন্টা 2 ঘন্টা। প্রত্যেক এলাকায় মসজিদগুলায় মাদ্রাসাগুলায় মক্তব ছিল। আপনাদের এলাকায় আছে মক্তব সকালবেলা? অনেক জায়গায় মক্তব শেষ নাই, একেবারে বললেই চলে যে মক্তবই নাই। এই মক্তব থেকে আমরা দ্বীনের প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করতাম, নামাজ পড়ার তরিকাগুলো এখান থেকে শিখতাম, মুরব্বীদের সাথে আচরণ কেমনে করতে হবে শিখতাম। ফজরের পর থেকে নিয়ে 2 ঘন্টা মক্তব, এরপরে 10টার সময় 1, 2 যারা তারা স্কুলে যাইত, আর 3, 4, 5 যারা তারা 12টা থেকে 4টা পর্যন্ত পড়ত। কিন্তু এক সময় ইসলাম বিদ্বেষী শক্তি চিন্তা করলো, এই দেশ থেকে যদি ইসলামকে উৎখাত করতে হয়, অস্ত্র দিয়ে উৎখাত করা যাবে না, পদ্ধতি বের করতে হবে। এরা গবেষণা করে দেখলো এই দেশ থেকে ইসলাম দূর করা যাচ্ছে না। এর অন্যতম কারণ হলো এই মক্তব। কারণ এই দেশের মুসলমানেরা সকাল বেলায় বাচ্চাদের মক্তবে পাঠিয়ে দেয়, আর প্রত্যেকটা ঘরে ঘরে সকাল বেলায় কোরআনের তিলাওয়াত হয়। এখন নাও হইতে পারে, কিন্তু এক সময় প্রত্যেক ঘরেই এরকম হইত। তখন তো আর মোবাইল ছিল না, রাত 2টায় ঘুমাইতো না কেউ। এশার পর পর রাত 2টার সময় মোটামুটি ঘুম ক্লিয়ার, ঠিক কিনা বলে? এবার কি হইতো? ফজরের ওয়াক্ত হইছে, বাড়ির কর্তা যারা, প্রাপ্তবয়স্ক যারা, বাচ্চাদের উঠাই নিয়ে মসজিদে নামাজে চলে যেত, আর এদিক দিয়া মহিলারা রাতের আধারে বাড়ির উঠান টুঠান, বাহির বাড়ি ঝাড়ু টাড়ু দিয়া ফজরের নামাজ পড়া কোরআন শরীফ নিয়ে বসে যেত। প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আওয়াজ পাওয়া যাইত, আর বাচ্চারা ওই দিক দিয়া মক্তবে চলে যাইত। মুসলমানের দিন শুরু হয় কোরআন দিয়ে। এমন পলিসি বাইর করো যেখানে তাদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে। এনজিও গুলো সিস্টেম বাইর করলো, কি বলে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন এখন মোড়ে মোড়ে আছে। কিন্তু এ দেশে কিন্ডারগার্টেন প্রথম শুরু হয়েছে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে। প্রথম অবস্থায় শুধুমাত্র তাদের নিয়ন্ত্রণে এইগুলো পরিচালিত হইত। তারা সিস্টেম করলো যে তাদের রুটিন হবে যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত লেখাপড়া চলবে। এখন 6টায় যদি বাচ্চারে কিন্ডারগার্টেনে দেয়, মক্তবে দেওয়ার টাইম আছে নাকি? কত গুড পলিসি, চিন্তা করেন, কত গভীর চিন্তা। তারা কি পলিসিটা করছে যে আমরা যদি তাদেরকে প্রলোভন দেখাতে পারি যে তোমার বাচ্চা হলো 6 বছরে যায় স্কুলে, আর আমাদের কেজি স্কুলে দিবা, এখানে 4 বছর থেকেই লেখাপড়া শেখা শুরু করবে, আর ক্লাস 1-এ যখন ভর্তি করবা 6 বছরে, ও তো তখন ইংরেজি পট করে বলবে। এজন্য এক কাম করো, 4 বছর থেকেই দেওয়া শুরু করো কেজি স্কুলে। আমাদের বাঙালি আলকাতরা ফাউ পাইলেও খায়। ফাউ পাইলে কি খায়? আলকাতরা খায়, আসলের দিকে খেয়াল করে না। এখন এরা মুসলমানিত্বকে হারায় যাচ্ছে, মুসলমানিত্ব হারায় যাচ্ছে, এই চিন্তা নাই। পোলার ইংরেজি শিখাইতে হইব, অন্যান্যদের সাথে কম্পিটিশন, দে কেজি স্কুলে ভর্তি করে। এখন বক্তব্যগুলো শূন্য হয়ে গেছে, মক্তবে পোলাপান নাই। এখন কি করা যায়? এত ব্যাপক আকার ধারণ করছে যে এটাকে নির্মূল করা সম্ভব নয়। এখন বিকল্প পদ্ধতি বের করা দরকার। হায় রে, আলেমরা মানুষের ভালো চায়, ওলামা ইকরাম মানুষের ভালো চায়, আমরা ভালো না চাইয়া করবো কি? কারণ জড়িত যেই ঘরনার আলেম হোক, কোন আলেম টাকা পাচারের সাথে জড়িত, বেগম পাড়ায় 2-4টে বাড়ি আছে, ইংল্যান্ডে বাড়ি আছে, ইন্ডিয়ায় বাড়ি আছে, ও মিয়া, তাহলে আলেমরা যাইব কই? থাকতে তো হবে এই দেশে, যেই দেশে তার থাকতে হবে, তার পোলাপানের থাকতে হবে। সেই দেশের অকল্যাণ কি ওলামা একরাম চাইতে পারে? চিন্তা করছে যে আগামী প্রজন্ম তো ইমান হারা হয়ে যাবে, মুসলমানিত্ব তো এদের মধ্যে থাকবে না। কি করা যায়?
বলে ওনারাও পদ্ধতি একটা বাইর করছে। বলে কি পদ্ধতি? বলে টক্কর হবে কেজি স্কুলের সাথে। পদ্ধতি একটা বের করছে, নাম দিছে নুরানি পদ্ধতি। কি পদ্ধতি? বলে নামেও যেমন কাজেও তেমন, নামেও যেমন নুরানি কাজেও তেমন নুরানি। বলে কেজি স্কুলে সন্তানরে দিবা, হাফ প্যান্ট পরবে, টাই পরবে, তোমার জন্য দোয়া করাটাও শেখাবে না। কিন্তু সন্তানটারে নুরানি মাদ্রাসায় দিছ, ইংরেজি শিখবে, বাংলা শিখবে, আরবি শিখবে, কোরআন শিখবে। শুধু তাই না, তোমার জন্য দোয়াও করতে পারবে। ক্লাস 3 পর্যন্ত একটা বাচ্চা যদি পড়ে, বলে তার যতটুকু ইলমে দ্বীন শেখা ফরজ, ক্লাস 3 পর্যন্ত পড়লে তার অধিকাংশটা তার অর্জন হয়ে যায়। তাইলে কি হইল? অভিভাবক যদি বাচ্চারে নুরানি মাদ্রাসায় দেয় প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য, তাইলে 1 নম্বরে বাচ্চার হক তো সে আদায় করলই, সাথে সাথে ওই বাচ্চাও যেই পরিমাণ দিন তার জন্য শেখা ফরজ, এ মাদ্রাসায় সে শিখে গেল। ঠিক কিনা বলে? এখন আপনি 3, 4, 5 পর্যন্ত পড়াইলেন, অনেক মাদ্রাসায় 5 পর্যন্ত আছে। আমরা দেখছি যেই সমস্ত নুরানি মাদ্রাসাগুলো 5 পর্যন্ত পড়ায়, এরপরে স্কুলে ভর্তি করা, স্কুলের সাথে একটা লেয়াজু কইরা বৃত্তি পরীক্ষা দেওয়ায় অবশেষে কি দেখা যায়? ওই স্কুলের বৃত্তি যে কয়টা পাইছে সবগুলো দেখা যাবে যে এই নুরানি মাদ্রাসার ছাত্র। আর ওইদিকে গিয়ে স্কুলের টিচাররা অন্য স্কুলের সাথে এরকম গর্ব নিবে, আমার স্কুলে 20টা বৃত্তি পাইছে। ওরা যদি জিজ্ঞাসা করা হয় 20টা যে পাইলো ওইটা কি তোরা পড়াইছ শুরুর থেকে, দেখা যাইব যে একটাও ছাত্র ওর না, সবগুলো কোন জায়গায়? মাদ্রাসা। এটাই বাস্তবতা। সেজন্য আমার আপনার সন্তানদেরকে দিন শেখানোর দরকার। এই ফরজ কাজটা আপনার উপরে ছিল, আপনি করতে পারতেছেন না, ঘরে সেই পরিবেশ নাই, অথচ এই গুরু দায়িত্বটা গ্রহণ করেছে এই মাদ্রাসাওয়ালারা। এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। কি জোরে বলেন? রহমত। তাহলে সন্তানকে যদি দিন না শেখান, এই সন্তান যদি আপনি নেককার বুজুর্গ পরহেজগার দিন শেখান নাই সন্তানকে, কিয়ামতের দিন আপনি জান্নাতে যাওয়ার সিরিয়াল ধরছেন, ওই সন্তান যদি আল্লাহ না করুক দিন না শেখানোর কারণে জাহান্নামী হয়, ও যায় বাধা দিয়া বলবে, আল্লাহ এর জান্নাতে দেওয়ার আগে ওরে আগে সাইজ করেন, কারণ ওর কারণে আমার অবস্থা আজকে খারাপ। ঠিক কিনা কর? এজন্য সন্তানের প্রাথমিক শিক্ষা হবে দিনী শিক্ষা। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আরে আমাদেরও তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, দরকার আছে না নাই? আরে মিয়া যেই আকারে টেস্টের দাম, এখন যদি আমাকে হুজুরকে বেতন 10, 15, 20 হাজার টাকা, কোনো মধ্যে যদি যায় একটু ডাক্তার দেখাইতে, দেখা যাবে যে টেস্ট দিছে ওনার 1.5 মাসের বেতন শেষ। ঠিক কিনা বলেন? এখন মনে করেন এই মাদ্রাসার একটা ছাত্র 5 পর্যন্ত পড়ে বড় ডাক্তার হয়েছে। এখন এই মাদ্রাসার ওস্তাদ গেছে তার কাছে যে আমি তো অসুস্থ, আমার একটু চিকিৎসা করে দাও, দেখো তো কি হয়েছে। বলেন তো, যত যাই হোক ওই ডাক্তার তার ওস্তাদ যদি যায়, তার এলাকার গরিব মানুষ যদি যায়, ও কি ডাকাতি করবে নাকি? ডাক্তারের আর এক নাম কিন্তু ডাকায়। কিছু ডাক্তার আছে আপনার কিছুই হয় নাই, আপনি যাবেন সুন্দর মতো 10,000 টাকার টেস্ট লেখা দিবে, কিছুই বলবে না। আপনার দেখে এই টেস্ট নিয়ে আসেন, আবার বলবে শোনেন কুমিল্লার ওইটার থেকে করাবেন, অন্য জায়গার থেকে করাইলে কিন্তু হবে না। আছে না নাই? এগুলো ডাক্তার না ডাকায়? আমাদের তো দিনদার কিছু ডাক্তার দরকার। যেই ডাক্তার এই মাদ্রাসায় পড়ে ডাক্তার হইছে, পরে ও আসবে মাসে 1 দিন, সপ্তাহে 1 দিন এই মাদ্রাসায় ক্যাম্প করবে, এখানে মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিবে, প্রাথমিক যে ওষুধগুলো লাগে আল্লাহ তারে তৌফিক দিছে, সপ্তাহ বইরা কামাইয়া কিছু টাকা এই জায়গায় ব্যয় করবে। এরকম দিনদার ডাক্তার দরকার আছে না নাই? আমাদের ইঞ্জিনিয়ার দরকার, বলে দিনদার ইঞ্জিনিয়ার দরকার, যে রডের বদলে বাঁশ দিবে না। ঠিক কিনা বলেন? মাদ্রাসার ডিজাইন করা লাগবে, ইঞ্জিনিয়াররা 5 লাখ টাকা চায়। এই মাদ্রাসার ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে, ওকে যদি বলা হয় তোমার শৈশবের প্রাথমিক শিক্ষা যেখান থেকে অর্জন করেছ ওই মাদ্রাসার ভবন হবে, ডিজাইন করে দাও, দেখবেন 1 টাকাও নিবে না, 5 লাখ টাকার ডিজাইন আল্লাহর নামে ফ্রি করে দিবে। এজন্য আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব দরকার,
তবে ডাকাত মারখানা দিনদার দরকার। বলে দিনদার হবে কেমনে? বলে ওর অন্তরে শিশু থাকতেই দ্বীনের বীজ বপন করে দিতে হবে, ঠিক কিনা কর? এজন্য সন্তানের অন্যতম হক হলো তাকে প্রথমে দ্বীন শিক্ষা দেওয়া। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে, বলে নামাজের জন্য তাকিদ দাও। 10 বছর নামাজ না পড়লে প্রহার করো। সাথে সাথে 10 বছর বয়সে বাচ্চার বিছানাগুলোকে আলাদা করে দাও। বাচ্চার 10 বছর হওয়ার আগে থেকেই বাচ্চাকে সেপারেট করার অভ্যাস করতে হবে। অনেক মা বাবা আছে 12, 14, 15 বছর হয়েছে তাও বাচ্চারে কোলে নিয়ে ঘুমায় না। ইসলাম যেটা বলছে ওটাই আপনাকে করতে হবে, কারণ এর মধ্যে কল্যাণ আছে না নাই? সেজন্য 10 বছর হলে বিছানা পৃথক, 7 বছর হলে নামাজের আদেশ। কিন্তু বলেন তো, আপনি যেই কাজের আদেশ 7 বছরে করতে চান, কোন কাজের আদেশ দেওয়ার আগে ওই কাজ তাকে শেখানোর দরকার আছে না নাই? তার মানে আরো আগের থেকে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে। আপনি যদি সন্তানটাকে মাদ্রাসায় দেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, কসম করলে আমার কসম ভঙ্গ করা লাগবে, ভঙ্গ হবে না, যে একটা বাচ্চা ও যদি শুরু থেকে মাদ্রাসায় পড়ে 7 বছরে ওকে নামাজের আদেশ করা লাগবে না। ও 7 বছর না 6 বছরে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা কর? ক্লাস 1, 2 যেই বাচ্চা পড়ে, এই বাচ্চাটা নামাজের 2 রাকাত নামাজে 60টা মাসালা টপ 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 করে নামাজ পড়বে, এক একটা রুকুন আদায় করবে আর বলবে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত। ও 7 বছরে তো পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বাচ্চাদের মাদ্রাসায় দেওয়া দরকার। আমাদের মাদ্রাসার বাড়ির পাশে যেটা বাচ্চা পড়ে, পরীক্ষা হয়েছে, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ পড়ে, হলো প্লেতে, নুরানি প্লেতে পড়ে। এখন অনেক নামাজি আছে 20 বছর নামাজ পড়ে, ওনারে নামাজের বাইরে ভিতরে 13 ফরজ কইতে কন, উনি কইবে হুজুর আমি একটু হিসু করে আসি, আপনি একটু বসেন। এই কইয়া যে ভাগবো, ওনারে আর এলাকায় গুজে পাওয়া যাবে না। অথচ এই ছোট ছোট বাচ্চা হুজুর ফরজ, গোসলের ফরজ, 5-6 বছর বয়স, এসব মাসলা মাসাইল তার জানা হয়ে যাচ্ছে। এজন্য মাদ্রাসায় দিলে লাভ কি? বলে আপনার উপরে যেটা ফরজ ছিল ওস্তাদরা মেহনত করে সেগুলো শিখিয়ে দিচ্ছে। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। আবার মনে করেন অনেক জায়গায় সমস্যাও আছে, বাচ্চাগুলারে আগের থেকে যে মসজিদে নিবেন, আমাদের দেশের মানুষের খাসলাত ভালো না। ছোট বাচ্চা একেবারে গেদাটারে তো মসজিদে নেওয়ার দরকার নেই। ইউরোপ, আমেরিকা সহ আরব বিশ্বের দেশগুলোয় অনেক মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকে, মসজিদের এক কর্নারে বাইর সাইড দিয়ে সিস্টেম করে দেয়। বাচ্চারা কি করে? বলে 2 রাকাত নামাজ পড়ে আইসা ওই জায়গায় দোলনা খেলে, সরসরি খেলে। আবার মসজিদগুলার থেকে বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা থাকে। কেন? বলে বাচ্চারা যেন বারবার মসজিদমুখী হয়, এগুলোর আকর্ষণে যেন মসজিদে আসে। এ ছোট বাচ্চা, শিশু সুলভ মন, এখন হয়তো চকলেটের লোভে মসজিদে আসতেছে, কিন্তু এই বাচ্চা এক সময় চকলেটের লোভে, চকলেট পাওয়ার লোভে মসজিদে আসবে না। এক সময় বয়সের পরিবর্তনের সাথে সাথে ও আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে আসবে, ঠিক কিনা বলেন? এখন যদি এই ওয়াজ শুই না, কোনো বাপ যদি চিন্তা করে আমার ছেলেটারে নিয়ে আমি জুমার দিন 5 বছর বয়স একটু মসজিদে যাব, এখন কাহিনী কি হইব? বাচ্চা যদি একটু চেঁচামেচি করে, কথাবার্তা বলে, তাহলে নামাজ শেষে দেখবেন ওই কমিটির সভাপতি, সেক্রেটারি ঘাড় ঘুরায় ভাই প্যাডে যেটা আছে এটারে হলো এইও আছে না নাই? এই যে লজ্জা দিয়া দিল লোকটা, আর এক ধমকে বাচ্চাটাও ভয় পেয়ে গেল। ওরে বাবা, এদিকে তো বাঘ থাকে, এখনো ভয় পেয়ে গেল। আচ্ছা, এইটা না কইরা আপনি ওই বাচ্চারা একটু আদর করে বুঝান, ডাক দিয়ে আদর করে, এখানে কথা বলে না, আল্লাহর ঘর, জোরে কথা বলতে হয় না। ও তখন বলবে ঠিক আছে ঠিক আছে, কথা বলবো। এই যে আপনি যেভাবে বলবেন ও ঠিক ওইভাবে করবে। বাচ্চারা দেখে দেখে শিখে, আপনি আদেশ করে ওদেরকে কখনো শেখাতে পারবেন না। বাচ্চাদের অভ্যাস, ওরা দেখে দেখে শিখে। এখন আসেন আবার কি করবে? মনে করেন ওই দিন মসজিদে একজনের দোয়া, জিলাপি দিছে হাদিয়া। এখন আর একজন বলবে ভালোই হয়েছে, তুমিও আইসো, পোলারেও নিয়ে আইসো। এই আছে না নাই? এই যে আপনি লজ্জা দিচ্ছেন, বাচ্চাদেরকে ধমক দিচ্ছেন। আজকে এই 5 বছরের বাচ্চারে ধমক দিয়া মসজিদ থেকে বাইর করে দিলেন। 15 বছর বয়স হইলে তো 14 গোষ্ঠী ঠ্যাং দইরাও মসজিদে আনতে পারবেন না।
এজন্য আমাদের বাচ্চারা যেন আমাদের মসজিদকে নিরাপদ মনে করে সে ব্যবস্থা আমাদের করার দরকার আছে না নাই? আছে। আমি আপনি মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি খেলাধুলা করব না, এতে মসজিদের আদব ক্ষুণ্ণ হবে। কিন্তু ছোট বাচ্চারা মসজিদের মধ্যে দৌড়াক, খেলুক, অসুবিধা নাই তো। ওরা তো মাসুম, ওরা তো নাবালক, ওরা নিষ্পাপ। ওরা যদি মসজিদকে নিজের জন্য নিরাপদ জায়গা মনে করতে পারে, এই বিশ্বাস যদি তার জন্য ঢুকে যায় অন্তরে, দেখবেন এক সময় ও ওর প্রশান্তি মসজিদেই খুঁজে পাবে। ঠিক কিনা কর? এজন্য নামাজের শিক্ষা বাচ্চাদের দিতে হবে। আর মাদ্রাসায় যদি দেন, এ টেনশন আপনার নাই। অটোমেটিক 7 বছরে আদেশ দেওয়া লাগবে না, ও 6 বছরেই পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি সময় কষ্ট দিব না, আলোচনা শেষের দিক। বাইরে যারা আছেন সুন্দর মতো ভেতরে আইয়া বইয়া পড়ে। এরপরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, ছেলে হোক মেয়ে হোক, বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, ছেলেকেও বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। কিন্তু পিতা মেয়েকে বিবাহ দেওয়ার দায়িত্ব নেয়, আর ছেলের বিবাহের ব্যাপারে বলে কামাই করো, এরপরে তুমি নিজের পায়ে দাঁড়া হইয়া এরপরে তুমি বিয়া কইরো, বলে কি বলে না? অথচ ছেলেকেও বিবাহ দেওয়ার দায়িত্ব কার ছিল? পিতার ছিল। মনে রাখবেন, সন্তান যদি বিবাহ উপযুক্ত হয়, এই সন্তানকে আপনি যদি বিবাহ না দেন, আর এই যৌবনের তাড়নায় সে যদি কোনো অন্যায় করে, আপনি জানেন আর না জানেন কোনো অসুবিধা নাই। আপনি মসজিদের সভাপতি, হাজী সাহেব যাই হন না কেন, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেই গুনাহ করবে, সে গুনাহ করে গুনাহগার হবে, আর আপনি গুনাহ না কইরা ওই পরিমাণ গুনার মালিক হয়ে যাবেন। এজন্য সন্তান প্রাপ্তবয়স্ক হলে বিবাহের ব্যবস্থা করব। আমাদের দেশে মেয়ের বিবাহের জন্য পিতা অস্থির থাকে, ছেলেটার জন্য চিন্তা করে না। মনে করেন মেয়ে হইছে, 10টা মেহগুনি গাছ লাগায়, একটা ডিপিএস করে, 18 বছর বয়স মেয়েরে বিবাহ দিচ্ছে। এইবার গাছ 5টা বিক্রি করছে 5 লাখ, ডিপিএস ভাঙছে 5 লাখ। কি বলে যে আম্মা তুমি যেদিন দুনিয়ায় আইছিলা, তোমারে তো বিয়া দিতে হইব, বড় হইবা, এই চিন্তা কইরা এই গাছ লাগাইছিলাম, টাকা জমাইছিলাম, এই না ওইগুলো সব তোমারে দিলাম। কেন? মাইয়ারে বিয়া দেওয়ার দায়িত্ব, পোলারে বিয়া দেওয়ার দায়িত্ব না? পোলা যখন জন্ম নিছে তখন 10টা গাছ লাগান নাই কেন? তখন আপনি টাকা জমান নাই কেন? ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে বিয়ার, এই গাছ কাইটা বিক্রি কইরা 10 লাখ হাতে দিয়া বলবেন, বাজান তোমার তো বিবাহের বয়স হইছে, তাহলে বিবাহ করতে হবে, এটা আমার দায়িত্ব দেওয়া। এই যে 10 লাখ দিলাম, 2 লাখ খরচ করে বিবাহ করো, 8 লাখ খরচ করে ব্যবসা বাণিজ্য করে বউরে খাওয়াও। এটা বলার দরকার ছিল কি ছিল না? তার মানে এই জায়গায়ও আমাদের ছেলেদেরকে তার বাবারা ঠকায়। ঠিক কিনা কন? বিবাহ উপযুক্ত সন্তানরে তো বিবাহ দেয় না, বরং কি করবে, বিয়া করতে চাইলে কয় আগে কামাই করে। এখনো কামাই করা ধরছে, কয় আব্বা এবার দিয়া দেবে। কয় না, তোমারে 22 বছর খাওয়াইছি, কমপক্ষে 5 বছর খাওয়াও, এরপরে বিয়া করবে। এখন বলেন, আপনি তাকে বিলম্ব করালেন, আর আল্লাহ না করুক সে যদি কোনো পাপে জড়িয়ে যায়, এই গুনাহ আপনার আমলনামায়ও যোগ হয়ে যাবে।